ভারতীয় গণমাধ্যম ডেইলি আমাদের সম্বন্ধে অপপ্রচার করতেছে। আপনারা এই ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন, আমাদের সাংবাদিক ভাইরাও সজাগ আছে, আপনারা তাদের কারেক্ট রিপোর্ট দেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তারা কিন্তু মিথ্যা রিপোর্ট ডেইলি দিয়ে যাচ্ছে, ডেইলি তারা মিথ্যা রিপোর্ট দিয়ে যাচ্ছে। যে তারা এই মিথ্যা রিপোর্ট যেন না দেয়, এই জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনারা সত্য রিপোর্ট দেন, আমরা যদি কোনো ভুল করি আপনারা বলেন, আমরা এটা রেকটিফাই করার কথা। আমাদের ভিতরে যদি কোনো রকমের আমার ভিতরে যদি কোনো দুর্নীতি থাকে আপনি বলেন স্যার আপনি এখানে দুর্নীতি করছেন, আমার দ্বিধা নাই এই উত্তর দিতে। কিন্তু কোনো মিথ্যা রিপোর্ট কিন্তু আপনারা দিবেন না। আর কোনো মিথ্যাই করলে হয় কি পুরো জিনিসটা হয়। এখন কিন্তু ভারতীয়রা যে মিথ্যার দেয় এটা কিন্তু সবাই জানে। আপনার এখন যদি ভারত যদি একটা সত্যি রিপোর্টও দেয় কিন্তু সবাই বলবে যে এটা মিথ্যা রিপোর্ট দিছে, ও কাজেই মিথ্যা রিপোর্ট দেওয়া। এই জন্য আপনারা কিন্তু আমাদের থেকে আরও বড় প্রতিবাদ করতে পারেন। আপনারা কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি এই ব্যাপারে। এটা অবশ্যই এটা প্রতিবাদ জানানো হবে। এটা প্রতিবাদটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় হলো পররাষ্ট্র মন্ত্রণালয়কে পাঠায়, এই প্রতিবাদটা পাঠায় হলো পররাষ্ট্র মন্ত্রণালয়। আমরা অবশ্যই তাদের বলবো এটারে মানে স্ট্রং একটা প্রোটেস্ট লেটার তাদের দেওয়ার জন্য। এবার তো দেখছেন যে 6 মাসের সময় দেওয়া হয়েছে, ওই জন্য আমরা একটা নূতন টিমও করে দেওয়া হয়েছে। আজি সাহেবের নিজের পিবিআই হেড করতেছে। পিবিআই এবারে একটা আমার মনে হয় এবার একটা অবশ্যই একটা শুরু হবে। আমাদের যে পুলিশ বাহিনীর আস্থা একটা সংকট ছিল, কিন্তু আস্থা সংকটটা কিন্তু হঠাৎ হয়ে যাবে না। এটা কিন্তু আগের থেকে কিছুটা ইমপ্রুভ হয়েছে কিনা এটা আপনি আমারে বলেন। কিছুটা তো উন্নতি হয়েছে আগে, কিছুটা। এখন আপনি তো বলেন কিছু, এটা হয়তো আস্তে আস্তে, কিন্তু হয় কি আমার হাতে তো আমি কিন্তু দায়িত্ব নিয়েছি 3 মাসও হয় নাই। আমার কাছে কিন্তু এইরকম কোনো ছেড়ে রাখবাতি নাই যে বল হয়ে যা, তা তো হবে না। আমার তো সময় দিতে, আমার বাহিনীর লোকদের সময় দিতে হবে। এই একটা ট্রমার ভিতর দিয়ে গেছে, এটা তো একটু সময় লাগবে। এই সময়টা তো আপনারা ভাই আমাদের দিতে হবে। যদি নীরব কোথাও চাঁদাবাজি হয়ে থাকে, আপনার কাছে তো ডেফিনেটলি রিপোর্ট আছে। এখানে আমার এসপি সাহেব আছে এবং কমিশনার সাহেব আছে, ডিআইজি সাহেব আছে। আপনারা দেন, যদি ওনারা অ্যাকশন না নেয় আইজি সাহেবরে আমাদের কাছে পাঠান, আমরা অবশ্যই 3 জনের এগেনস্টে অ্যাকশন নিব। মাদকের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বড় সমস্যা। আমরা কিন্তু সাধারণত যে কেরিয়ারগুলিরে ধরা পড়ে, মেইন ইগুলি কিন্তু ওই হুতাগুলি কিন্তু ধরা পড়তেছে না। কিন্তু এইবার কিন্তু বেশ কয়েকটা বড় বড় যে হুতা এটা কিন্তু ধরা পড়ে গেছে। এবার কিন্তু বদি কিন্তু অলরেডি জেলের ভিতরে আছে। ওরা কিছুদিন আবার ওই শুনলাম যে কক্সবাজার জেলে ওরা খুব আরামে রাখে, দেখে ওরা আবার ট্রান্সফার করে চিটাগাং নিয়ে আসা হয়েছে। এখন ধরেন যে মাদক তো একটা আমাদের দেশের কিন্তু একটা বড় সমস্যা। এগুলি প্রত্যেকটারই কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে, সব কিছুই আইনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, কোনোটা কিন্তু আইনের বাইরে নেয়। তো একটা জিনিস হলো, আমি আপনাকে আরেকটা অনুরোধ করব যে এখন কিন্তু অনেক হচ্ছে, এই কেস হচ্ছে, মানে অনেক নির্দোষ লোকেরাই কিন্তু করে আসামি করে কিন্তু আপনার এই বিভিন্ন লজনে কেস করে দিচ্ছে। এই ক্ষেত্রে আপনাকে একটু সজাগ হবে যে আমি বাহিনী প্রধানদের এদেরও আমি বলছি, যারা এরকম মানে কেস করে তাদের এগেইনস্টে অ্যাকশন নেওয়া হবে। এখানে যদি আপনি একটা খারাপ লোকের আপনি তারা খারাপ বলেন, সেও আপনার এগেইনস্টে কেস করে দিতেছে, বাট সে হলো খারাপ। আমি বলছি যে এদের যারা এরকম করে তাদের এগেইনস্টে অ্যাকশন নয়। এই জন্য আমরা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা সার্কুলারও দিয়েছি যে তারা এরকম যারা করে এই কেসগুলি যতটা সম্ভব না নেওয়ার জন্য, আর নিলেও ওই বাদীরে অ্যাকশন আনার জন্য।